নমস্কার। আজকের আলোচনা নিকোলো মেকিয়াভেলির রাষ্ট্রচিন্তা। যে সকল রাষ্ট্রচিন্তাবিদ আধুনিক জাতীয় রাষ্ট্রের বিকাশে রাষ্ট্রনীতি নিয়ে চর্চা করেন তাদের মধ্যে অন্যতম নিকোলো মেকিয়াভেলি। তার রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলো কী কী? তাকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়। আধুনিক রাষ্ট্রচিন্তার ভিত্তি প্রতিষ্ঠা করেন ইতালির বিখ্যাত এই রাষ্ট্রচিন্তাবিদ নিকোলো ডি বার্নার্ডো মেকিয়াভেলি। তার সময়কাল 1469 থেকে 1527। তিনি আধুনিক রাষ্ট্রচিন্তার জনক নামে সুপরিচিত। সমকালীন ইতালির রাজনৈতিক পরিস্থিতি এবং প্রাচীন রাষ্ট্রচিন্তাবিদ প্লেটো, এরিস্টটল, পলিবিয়াস প্রমুখের মতবাদের ভিত্তিতে মেকিয়াভেলির রাজনৈতিক দর্শন গড়ে উঠেছিল। তার বিভিন্ন রচনাগুলো হলো দ্য প্রিন্স। মেকিয়াভেলির অন্যতম গ্রন্থগুলো হলো দ্য ডিসকোর্স অন দ্য ফার্স্ট 10 বুকস অফ টিটাস লিভিয়াস, মন্ড্রোগোলা, আর্ট অফ ওয়ে, হিস্ট্রি অফ ফ্লোরেন্স। বৈজ্ঞানিক পদ্ধতিতে তিনি সিদ্ধান্ত গ্রহণের পক্ষতে ছিলেন, শুধু অনুমানের ভিত্তিতে নয়। তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ, পরীক্ষণ প্রভৃতি বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে মেকিয়াভেলি তার রাষ্ট্রদর্শনের সিদ্ধান্তগুলি গ্রহণ করেন। মেকিয়াভেলির রাষ্ট্রচিন্তার প্রধান প্রতিপাদ্য বিষয়গুলি হল মানব প্রকৃতি। মেকিয়াভেলির মতে মানুষ সহজতর, আত্মকেন্দ্রিক, স্বার্থপর, লোভী, সুবিধাভোগী ও ন্যায় নীতি বোধহীন চরিত্র বিশিষ্ট। যা কিছু আছে তা রক্ষা করা এবং আরও বেশি কিছু উপার্জন করার উদ্দেশ্যে মানুষের নীতিবোধ বিসর্জন দিতে কোনো আপত্তি থাকে না। এর ফলে মানুষের বিবাদ ও সংঘর্ষ দেখা যায় এবং রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে থাকে। ধর্ম ও নীতিবোধ সম্পর্কে মেকিয়াভেলি ধর্ম নীতিবোধের সঙ্গে রাষ্ট্রনীতির পার্থক্য সুস্পষ্ট করেন। তিনি ব্যক্তিজীবন ধর্মের ভূমিকা স্বীকার করলেও রাষ্ট্রীয় জীবনে তা অস্বীকার করেন। তিনি বলেন, রাষ্ট্রশক্তি কখনোই যাজক বা চার্চের শক্তির অধীনস্থ থাকতে পারে না। রাষ্ট্র হবে ধর্ম নীতিবোধ থেকে স্বতন্ত্র ও স্বাধীন। তার মতে শাসককে তার ব্যক্তিগত ধর্ম ও নীতিবোধের ঊর্ধ্বে উঠে কঠোরভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে। রাষ্ট্রের ক্ষমতা নিয়ে তার ভাবনা। আধুনিক চিন্তাবিদদের মধ্যে এই মেকিয়াভেলি প্রথম রাষ্ট্রের সার্বভৌমত্বের ধারণা দিয়েছিলেন। তার রাষ্ট্রদর্শনের মূল প্রতিপাদ্য বিষয় হল রাষ্ট্র ক্ষমতা। দ্য প্রিন্স গ্রন্থে রাষ্ট্র ক্ষমতা দখল, সংরক্ষণ ও তা প্রয়োগের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছিলেন। তার মতে মানুষের ব্যক্তিগত সম্পত্তি সংরক্ষণ ও জীবনের নিরাপত্তার প্রয়োজনেই রাষ্ট্র ও সরকারের উদ্ভব ঘটে। মেকিয়াভেলির মতে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য রাষ্ট্রের হাতে অসীম ক্ষমতা থাকা দরকার। রাষ্ট্রের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত? মেকিয়াভেলির রাষ্ট্রতত্ত্ব থেকে রাষ্ট্রের কয়েকটি বৈশিষ্ট্যের যে সন্ধান পাওয়া যায় সেগুলি হলো ধর্মনিরপেক্ষতা। তিনি চার্চ ও ঈশ্বরের সঙ্গে সম্পর্কহীন সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কল্পনা করেছেন। মানুষের গুরুত্ব। মানুষ নিজের স্বার্থসিদ্ধি ও নিরাপত্তার প্রয়োজনেই রাষ্ট্রের অস্তিত্বকে স্বাগত জানায়। ক্ষমতা বৃদ্ধির চেষ্টা। প্রতিটি রাষ্ট্র সর্বদা নিজ ক্ষমতা বৃদ্ধির চেষ্টা চালায়। সরকারের জনপ্রিয়তা বৃদ্ধি। মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা দিয়ে নিজের জনপ্রিয়তা বৃদ্ধির দিকেই নজর দেওয়াই হলো রাষ্ট্রের সরকারের লক্ষ্য। প্রশাসনে জনগণের অংশগ্রহণ। যে রাষ্ট্রের প্রশাসন জনগণের অংশগ্রহণের সুযোগ থাকে তা মেকিয়াভেলির বিচারে শ্রেষ্ঠ রাষ্ট্র। রাষ্ট্র ও সরকারের স্বরূপ কেমন হওয়া উচিত? এরিস্টটলের মতো মেকিয়াভেলি রাষ্ট্র সরকারকে মূলত 3 ভাগে ভাগ করেছেন: রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও নিয়মতান্ত্রিক গণতন্ত্র। তার দ্য প্রিন্স গ্রন্থে রাজতন্ত্র এবং দ্য ডিসকোর্স অন দ্য ফার্স্ট 10 বুকস অব টিটাস লিভিয়াস গ্রন্থের প্রজাতন্ত্রের স্বরূপ সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছেন। তিনি পরিস্থিতি অনুসারে রাজতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক সরকারকে শ্রেষ্ঠ সরকার বলে উল্লেখ করেছেন। রাজতন্ত্রের স্বরূপ তার মতে কীরকম? মেকিয়াভেলি রাজতন্ত্রকে একটি দৃঢ়, সাহসী ও শৌর্যবীর্য সম্পূর্ণ বীরত্বের মূর্ত প্রতীক হিসাবে তুলে ধরেছেন। তিনি রাজতন্ত্রের স্বরূপ সম্পর্কে বলেছেন যে রাজ্যকে সুরক্ষিত রাখাই হলো রাজার প্রধান দায়িত্ব। এছাড়া রাজাকে রাষ্ট্রের জনগণের কাছে নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে এবং রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনে রাজা অতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবেন, রাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী গঠন করবেন, নিজেকে সুদক্ষ যোদ্ধা হবেন
সকল বিরোধী শক্তিকে কঠোরভাবে দমন করবেন, জনগণের কাছে জনপ্রিয় হওয়ার উদ্যোগ গ্রহণ করবেন। প্রজাতন্ত্রের স্বরূপ মেকিয়াভেলির মতে কীরকম? প্রজাতান্ত্রিক শাসনকে মুক্ত রাষ্ট্র বলে তিনি আখ্যায়িত করেছেন। তিনি উদাহরণ দিয়ে বলেছেন, রোমান প্রজাতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতা বিরাজমান ছিল, কিন্তু জুলিয়াস সিজার ও অন্যান্য সম্রাটগণ প্রজাতন্ত্রকে ধ্বংস করে সকল রাজনৈতিক ক্ষমতা নিজেদের হাতে কেন্দ্রীভূত করলে সেখানে স্বাধীনতা ধ্বংস হয়। তিনি প্রজাতন্ত্রকে অন্য সব ধরনের শাসনের চেয়ে শ্রেষ্ঠতর বলে স্বীকার করেছেন। মেকিয়াভেলির মতে জনগণের কণ্ঠই হলো ঈশ্বরের কণ্ঠ। এবং ভালো মন্দের বিচার সম্পর্কে মেকিয়াভেলি প্রাচীন রাষ্ট্রচিন্তাবিদ সিসেরোর প্রাকৃতিক আইনের বৈধতাকে অস্বীকার করে রাষ্ট্রের ভালো, গুডনেস ও মন্দ, রাষ্ট্রের মন্দ ধারণা বিশ্লেষণ করেন। তার মতে যে বিষয়গুলি রাষ্ট্র বা সমাজের স্বার্থ রক্ষা করে সেগুলি হলো ভালো, আর যে বিষয়গুলি রাষ্ট্র ও সমাজের স্বার্থহানি করে সেগুলি হলো মন্দ। এই হচ্ছে মেকিয়াভেলির তার রাষ্ট্রচিন্তা। রাষ্ট্রচিন্তার মূল যে প্রতিপাদ্য বিষয়গুলো হলো, প্রথমে মানব প্রকৃতি, দুই ধর্ম ও নীতিবোধ সম্পর্কে তার ভাবনা, তিন রাষ্ট্র ক্ষমতা তত্ত্ব, চার রাষ্ট্রের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, রাষ্ট্র সরকারের স্বরূপ তিনি যে এরিস্টটলের মতকে সমর্থন করেছেন সেটা তুলে ধরেছেন, এবং রাজতন্ত্রের স্বরূপ কেমন হওয়া উচিত বা প্রজাতন্ত্রের স্বরূপ কেমন হওয়া উচিত, আর রাষ্ট্রের পক্ষে কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা তিনি সম্পূর্ণ উল্লেখ করেছেন। ধন্যবাদ।